আসো আসো বুড়িমা, এদিকে আসো। চালের ঝুলিটা আমার কাছে দাও। নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে। তোমার বয়স হয়েছে, তুমি কি এখন এত কাজ একা করতে পারো? সেই সকালে বেরিয়েছো, পুরো গ্রাম হেঁটে মাত্র বাড়ি ফিরলে। তোমাকে এত করে বলেছি, তোমায় এখন যেতে হবে না, আমি যাই। এটা তুই কেমন কথা বলছিস পূজা? আমি বেঁচে থাকতে তুই কিনা ভিক্ষা করবি? আমি ভিক্ষা করি বলে এখন আমার নাতনিকেও ভিক্ষা করতে হবে? তোমার বয়স হয়েছে, এখন তো তুমি আর হাঁটতে পারো না, তোমার অনেক কষ্ট হয়। এত বছর তুমি আমাকে খাইয়েছো, এখন না হলে আমি তোমাকে খাওয়াবো? তোর এই পাগলামোর কথা রাখতো। আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে ভিক্ষা করতে হবে না। সামনে তোকে বিয়ে দিতে হবে। তুই যদি ভিক্ষা করিস, কেউ তোকে বিয়ে করবে? আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা কি করবে শুনি? আমি তো কখনো বিয়ে করবই না। হয়েছে হয়েছে, সে চিন্তা তোর করতে হবে না। যা যা, চালটা ধুয়ে ভাত চড়িয়ে দে। তোমাকে না বুড়িমা বললাম বড় মাছ খেতে ইচ্ছে করছে, মাছ আনতে পারোনি? আজকে মাছ আনতে পারিনি রে, তবে তুই চিন্তা করিস না, কালকে আমি একটা না একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি যাই, চাল ধুয়ে চুলোয় চড়িয়ে দিই। কি গো বুড়িমা, এখানে দাঁড়িয়ে আছো যে? মাছ নেবে নাকি? নাকি শুধু শুধু এখানে এসে ভিড় জমিয়েছো? একটা মাছ নিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন তো টাকা নেই, পরে টাকা দিলে হবে? তুমি ভিক্ষা করে খাও, ঠিক মতো খাবারই খেতে পারো না, তুমি আবার টাকা কিভাবে পরিশোধ করবে? যেভাবেই পারি আমি পরে পরিশোধ করব। আমার নাতনি একটা মাছ খেতে চেয়েছে, দয়া করে আমাকে একটা মাছ দে। আরে না না, আমি কোনোভাবেই তোমাকে বাকিতে মাছ দিতে পারবো না। টাকা থাকলে মাছ নাও, না হলে চলে যাও। এভাবে ফিরিয়ে দিস না, আমার নাতনিকে আমি কথা দিয়েছি, আজকে ওকে মাছ খাওয়াবো। তোমাকে তো আমি মাছ দিতে পারবো না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মাছ বিক্রি করার পর এই মাথাগুলো রয়ে গেছে, তুমি চাইলে এই মাথাগুলো নিয়ে যেতে পারো। এগুলো এমনিতেই বিক্রি হয় না, আর তোমাকে পয়সাও দিতে হবে না, বিনে পয়সায় নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলেও হবে। আপাতত এই মাছের মাথা নিয়ে গিয়ে নাতনিকে তো দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাগটা দাও, মাছের মাথাগুলো তোমাকে ভরে দিয়ে দিচ্ছি। আরে ব্যাগের মধ্যে চাল আছে, তুই একটা পলিথিনের মধ্যে দিয়ে দে। কি গো বুড়িমা, কোথায় গিয়েছিলে? কোথায় যাচ্ছ এখন? আর একটু বাজারের দিকে গিয়েছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তা তুই কোথায় যাচ্ছিস? কেমন আছিস তুই? আজকাল তো তোর কোনো খবরই পাওয়া যায় না। কি আর করবো বুড়িমা, সারা গ্রাম ঘুরে ঘুরে কাজ খুঁজতে হয়। কাজের বাজার খুবই ঝামেলা, এখন আর কাজ খুঁজলেও কাজ পাই না। কবে তোমার মতো ভিক্ষা করা লাগে কে জানে। আরে কি যে বলিস না হরি, আগে তো আমি ভিক্ষা করতাম না, এখন তো আমার শরীরে কুলায় না। আগে তো মানুষের বাড়িতে কাজ করেই খেতাম। যাই হোক, তা তোমার হাতে ওটা কি বুড়িমা? ওই পলির মধ্যে কি? আমার নাতনি বেশ কিছুদিন ধরে বলছিল মাছ খাবে, মাছ তো আর কিনে আনার সাধ্য নেই, সেজন্য এই মাছের মাথাগুলোই নিয়ে আসলাম গোপালের থেকে। এটা তুমি একটা ভালো কাজ করেছো। আমরাও তো এখন মাছ খেতে পারি না। তুমি কি এখান থেকে কিছু মাছের মাথা আমাকে দিতে পারবে? নিশ্চয়ই তুই আমার সাথে মজা করছিস হরি, তাই না? আরে না না বুড়িমা, আমি তোমার সাথে মজা করছি না, সত্যি কথাই বলছি। বাজারে গিয়ে যে মাথা কিনে আনবো সেটাও তো পাচ্ছি না লজ্জায়। কিন্তু এ কথা তো আমি নিজেই খাওয়ার জন্য নিচ্ছিলাম। আরে এমনি এমনি দিতে হবে না বুড়িমা, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, অর্ধেক আমাকে দাও, বাকি অর্ধেক তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নে, অর্ধেক তুই নে, অর্ধেক আমাকে দিয়ে দে। কি বলছো বুড়িমা, সত্যি বলছো তুমি? এই মাছের মাথা তুমি আবার বিক্রিও করেছো? আমি শুধু শুধু তোকে কেন মিথ্যে কথা বলবো? যেটা সত্যি সেটাই তো বলেছি, না হলে আমি টাকা কোথায় পেলাম?
ওই যে তোকে টাকা দিলাম না, তখন তো আমি ভেবেছি তুমি হয়তো আমার সাথে মজা করছো, এখন তো দেখছি সত্যি কথা। আরে না না, আমি তোর সাথে মজা করিনি, সত্যি কথাই বলেছি। তাহলে আমরা চাইলে কিন্তু একটা কাজ করতে পারি বুড়িমা। কি কাজ পূজা? অনেক মানুষ আছে যারা মাছ কিনে খেতে পারে না, মাছের মাথা কিনে খেতে চায়। আমরা যদি আলাদাভাবে মাছের মাথা বিক্রি করি তাহলে দেখা যাবে মানুষ কিনে নিচ্ছে। মানুষ বাজার থেকেই কিনে নেয় না, তাহলে আমাদের থেকে কিনে নেবে কেন? আরে তুমি না বললে মানুষ লজ্জার জন্য বাজার থেকে কিনতে পারে না? আমরা তো আর বাজারে দোকান বসাবো না, আমরা বাজারের বাইরে দোকান বসাবো, সেখান থেকে অবশ্যই কিনে নেবে। তুই একটা ভালো কথা বলেছিস, তবে মানুষজন কিনবে কিনা সেটাই ভাবছি। কালকে তুমি একটা কাজ করবে, সবার কাছ থেকে গিয়ে মাছের মাথাগুলো সংগ্রহ করবে, তারপর দুজনে মিলে বাইরে সেগুলো বিক্রি করতে বসবো, দেখা যাবে মানুষ কেনে কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি কালকে সেটাই করব। কি গো বুড়িমা, আজকে আবার কি হয়েছে? আজকে ওই মাছের মাথাগুলোই নিতে এসেছি, প্রতিদিন তো এগুলো ফেলেই দিস। আমরা তো শুধু মাছ বিক্রি করি, মাছের মাথাগুলো তো কেউ নিতে চায় না, ফেলে না দিয়ে তো আর উপায় নেই। ফেলেই যেহেতু দিস তাহলে আমাকে দিয়ে দে, আমি গরিব মানুষ, বাড়িতে গিয়ে রান্না করে খেতে পারলে হয়। হয়েছে, তোমার হাতে তো আজকে অনেক মাছের মাথা দেখতে পাচ্ছি, সকলের থেকে কুড়িয়ে নিয়েছো নাকি? সবাই তো তোর মতো মাছের মাথা ফেলে দেয়, তাই সবার থেকে সংগ্রহ করে নিয়েছি আর কি। একসাথে তুমি এত মাছের মাথা দিয়ে কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। এত কিছু জেনে তোর তো দরকার নেই, তুই যেহেতু এগুলো ফেলেই দিস সেহেতু আমাকে দিয়ে দে, দেখছিস না সবাই আমাকে দিয়ে দিয়েছে। নাও, এগুলো দিয়ে তো আমার কাজ নেই, তুমি এগুলো নিয়ে গেলে আমার দোকানটা আরো পরিষ্কার থাকবে। প্রতিদিন কিন্তু আমি এসে নিয়ে নেব, অন্য কাউকে আবার দিস না, প্রতিদিন আমার জন্য রেখে দিস, দরকার হলে তোর দোকানটা একটু পরিষ্কার করে দিয়ে যাব পানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, প্রতিদিন তোমার জন্যই রেখে দেব, এখন নিয়ে যাও এগুলো, দোকানটা পরবর্তীতে এসে পরিষ্কার করে দিয়ে যেও। হ্যাঁ, সেই কখন থেকে বসে আছি, একটা মাথাও তো এখনো পর্যন্ত বিক্রি হলো না, তোর বুদ্ধি ধরে সব পরিশ্রম বৃথা গেল নাকি আমার? আরে বুড়িমা, এতটা অধৈর্য হলে হবে নাকি? আরো কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে। আজকে ভিক্ষা করতেও গেলাম না তোর কথা ধরে, এখন যদি এই মাছের মাথাগুলো কেউ কিনে না নেয় তাহলে দুপুরের খাবারও জুটবে না, কোনো চাল নেই ঘরে। আরে বুড়িমা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো, ওই দেখো একটা লোক এদিকেই আসছে, দেখি না কেনে কিনা। এই মাছের মাথাগুলো তোমরা কি বিক্রি করার জন্য এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মাছের মাথাগুলো আমরা বিক্রি করার জন্য এনেছি, তোমার লাগবে নাকি? এই আমাদের যে অবস্থা, বাজার থেকে তো আর মাছ কিনে খেতে পারি না, মাছের মাথা সে আনবো লজ্জায় সেটাও পারি না। তোমরা এখানে দোকান বসিয়ে ভালোই করেছো, প্রতিদিন এখানে এভাবে বসবে তো নাকি? তোমরা যদি প্রতিদিন এখান থেকে মাছের মাথা কিনে নাও অবশ্যই আমরা দোকান বসাবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাকে 2 কিলো মাছের মাথা মেপে দিয়ে দাও। কিরে পূজা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি তাকে 2 কিলো মাছের মাথা মেপে দে। কত টাকা দিব বলো তো? আরে বেশি না, মাত্র 50 টাকা দিলেই হবে। ও, তুমি তো 2 কেজি নিয়েছো, 100 টাকা দাও। ভালোই হলো, 600 টাকা লাগতো 2 কেজি মাছ কিনতে, 100 টাকায় মাছের মাথা পেয়ে গেলাম, যা হোক কিছু খেয়ে তো বাঁচতে পারবো। দেখো দেখো কি নিয়ে এসেছি, আজকেও মাছের মাথা দিয়ে এসেছি, জমিয়ে রান্না করবে, খেতে ভারী মজা হবে গো। তুমি প্রতিদিন এই মাছের মাথা কোত্থেকে নিয়ে আসো? আরে বুড়িমার থেকে নিয়ে এসেছিলাম, এখন বুড়িমা এই মাছের মাথা বিক্রি করবার জন্য একটা দোকানও বসিয়েছে, সবাই সেখান থেকে কিনে নিচ্ছে।
মাছ কিনে আনতে পারো না, শুধু মাছের মাথা নিয়ে আসো। আরে তুমি ভালো করেই তো জানো আমার কাছে পয়সা নেই। এই মাছের মাথাগুলোর দাম খুবই অল্প, আবার চাইলে বুড়িমা বাকিতেও দিয়ে দেন। যখন মাছ কিনে খেতে পারবো তখন মাছ খাবো, এখন মাছের মাথা দিয়ে কিছুর একটা রান্না করো। কিন্তু ওই বুড়িমা এত মাছের মাথা কোত্থেকে পায়? আরে বাজারে যারা মাছ বিক্রি করে তারা তো মাথা বেশিরভাগ ফেলে দেয়, লজ্জায় আমরা কিনে আনতে পারি না। বুড়িমা ভিক্ষুক মানুষ, ওই মাছের মাথাগুলো চেনে আমাদের কাছে খুবই অল্প দামে বিক্রি করে দেন। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। জিনিসটা তো তাহলে দেখতে হচ্ছে। তোমার এসব দেখবার দরকার নেই, তুমি যাও যাও, এই মাছের মাথাগুলো রান্না করো ভালোভাবে। আরে আসো আসো সরলা, আজকে কি মাছ লাগবে বলো? অনেক ধরনের মাছ আছে, যেটা ভালো লাগে নিয়ে যাও কম দামে। আরে না না, আমার মাছ লাগবে না গোপালদা। তোমার সাথে একটা কথা বলার ছিল, সেজন্যই আসলাম। আমার সাথে কথা? কি কথা বলো তো শুনি। প্রতিদিন তোমরা এত মাছ বিক্রি করো, এই মাছের মাথাগুলো কি করো শুনি? এগুলো তো আর কেউ কিনে নেয় না। আগে তো এই মাছের মাথাগুলো ফেলে দিতাম, এখন বুড়িমা প্রতিদিন এসে এই মাছের মাথাগুলো নিয়ে যায়, তাকেই দিয়ে দিই। টাকা দিয়ে কিনে নেয় নাকি ফ্রিতেই দিয়ে দাও? এগুলো তো আর কেউ কিনে নেয় না, বুড়িমা একটু দোকানের কাজ টাজ করে দেয়, দোকান পরিষ্কার করে দেয়, সেজন্যই দিয়ে দিই। তাহলে একটা কথা শোনো, বুড়িমা সেই মাছের মাথাগুলো নিয়ে অন্য জায়গায় দোকান বসিয়ে সেগুলো বিক্রি করে মানুষের কাছে। এ আবার তুমি কি বলছো? মাছের মাথা আবার কোনো মানুষে কেনে? অনেক মানুষ আছে গো যারা মাছের মাথা কেনে, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমরা কেনো নাকি? তাহলে রেখে দেবো, তোমরা আমার এখান থেকে আরো অল্প দামে নিয়ে যেতে পারবে। পাগল হয়ে গেলে নাকি? আমরা কেন মাছের মাথা কিনবো? আমরা কি গরিব ছোট লোক নাকি? তোমাকে একটা ভালো কথা বলতে আসলাম, তুমি উল্টে আমার কথা বলছো। তোমার মাছের মাথা তুমি যা ইচ্ছে তাই করো, আমি গেলাম। না না, কাল থেকে বুড়িকে আর মাছের মাথা দেওয়া যাবে না, এখন থেকে আমি বিক্রি করব। কিরে গোপাল, চলে আসলাম আমি। মাছের মাথাগুলো গুছিয়ে রেখেছিস তো? দে, আমাকে তুলে দে। যা যা কাজ দরকার দোকানে আমি করে দিচ্ছি। না না, আমার দোকানের কোনো কাজ নেই, যে কাজ আছে সেগুলো আমি একাই করে নিতে পারবো। কি হলো গোপাল, আজকে হঠাৎ করে বলছিস দোকানের কাজ নিজেই করে নিবি? তুমি করার আগে তো আমি নিজেই করে নিতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই নিজেই করে নে, সমস্যা নেই। তাহলে মাছের মাথাগুলো আমাকে দিয়ে দে। না না, আমি আর মাছের মাথাগুলো তোমাকে দেব না, এখন থেকে এই মাছের মাথা আমি নিজেই বিক্রি করব। তুমি এই মাথা কিনে নিয়ে ব্যবসা শুরু করেছো, আমি জানি না নাকি? তোকে সব কে বললো? আকাশে চাঁদ উঠলে ঢেকে রাখা যায় নাকি? হরির বউ সরলা এসে বলে গেছে। তার মানে তুই মাছের মাথাগুলো এখন থেকে আর আমাকে দিবি না, তাই না? বললাম না, শুনতে পাচ্ছ না? এখন থেকে মাছের মাথা আমি বিক্রি করব, তুমি যাও তো এখান থেকে। কত মানুষ আজকে মাথা কিনে নেওয়ার জন্য এসে ফিরে গেল, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এখানে আমার কি করার আছে? সবাই আমাদের এখন থেকে আর মাথা দিচ্ছে না, তারা নাকি নিজেরাই বিক্রি করবে। আমার তো মনে হয় না তাদের থেকে গ্রামের মানুষ কেউ কিনে নিচ্ছে। সম্মানের ভয়ে তাদের থেকে কেউ কিনে নিতে পারে না, কারণ বাজারে অনেক মানুষ আছে, তাদের সামনে কিভাবে এই মাছের মাথাগুলো কিনে নেবে? তাহলে কি তোমার মনে হয় যারা বাজারে এখন মাথা বিক্রি করতে যাচ্ছে তারা মাথাগুলো বিক্রি করতে পারছে? আমার তো মনে হয় না তারা ঠিক মতো মাথাগুলো বিক্রি করতে পারছে বলে। কালকে গিয়ে বাজারে একবার খবর নিতে হবে, দেখতে হবে বাজারের কি অবস্থা। গিয়ে দেখি যদি সবাই নিজেদের মাছের মাথা নিজেরাই বিক্রি করছে ভালোভাবে, তখন কি হবে? কোনো সমস্যা নেই, এবার আর আমরা এমনিতে তাদের থেকে চেয়ে আনবো না, দরকার হলে আমরা কিনে আনবো। কিনে এনে বেশি দামে বিক্রি করতে চাইলে মানুষ কি কিনবে আমাদের থেকে? সেসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমরা কিনে এনে সেগুলো আরও ভালোভাবে পরিষ্কার করে রাখবো। মানুষের পরিষ্কারের দরকার হবে না, গিয়েই রান্না করতে পারবে এমন করে।
আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে দেখবো মাছের মাথা বিক্রি হচ্ছে কিনা ওদের। কি হলো গোপাল কাকা, মাছের মাথা নাকি নিজেরাই বিক্রি করবে, সেজন্য এখন আর আমাদেরকে দিচ্ছ না? কই, মাছের মাথা তো সব এখানে জমে আছে, বিক্রি করতে পারছো না নাকি? তোরা কিভাবে বিক্রি করিস সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো আমাদের থেকে কেউই কিনে নিচ্ছে না। কালকে তো আমাদের মাছের মাথাগুলো দিলে না, নিজেরা বিক্রি করবে বলে। সে মাথাগুলো কি করেছো, বিক্রি করেছো তো? আরে না না, একটি মাছের মাথাও বিক্রি করতে পারিনি। সবগুলো পচে গেছে, পুরো দোকানে আষ্টে গন্ধ ছড়িয়েছে। সব মাছের মাথাগুলো ফেলে দেওয়া লাগছে। এখন কি করবে? আজকেরগুলো ফেলে দেবে নাকি? মনে তো হয় না বিক্রি হবে বলে। তোরা তো আমাদের এখান থেকে নিয়ে ভালোই ব্যবসা করছিস, তোরা যদি কিছুটা পয়সা দিতিস তাহলে তো ভালোই হতো। যদি পয়সার দরকার হতো সেটা বলতে, তোমরা হঠাৎ করে একদম বন্ধ করে দিলে আমাদের দেওয়া। আরে ওই হরির বউ সরলা এমন ভাবে বুঝিয়েছিল যে সবাই আমাদের থেকে কিনে নেবে, কিন্তু কেউ কিনতে আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা তোমাদেরকে 20 টাকা করে দেব প্রতি কেজি। সকল মাথা আমাদের দিতে হবে, বাইরে বিক্রি করতে পারবে না কিন্তু। আরে বিক্রি করব কই, কেউ কেনে না তো বিক্রি করব কোথায়? আর তোরা যদি উপরে আরো 20 টাকা দিস তাহলে আরো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন যত মাছের মাথাগুলো আছে আমাদেরকে দিয়ে দাও, প্রতি কেজি 20 টাকা করে দিয়ে দিচ্ছি তোমাকে। কি গো বুড়িমা, গত দুদিন তোমার দোকান বন্ধ কেন ছিল? মাছের মাথা কিনতে এসে ফিরে গেছি। ভালো কিছু করতে গেলে অনেক সময় অনেক লোকের সেটা ভালো লাগে না, সেজন্যই দোকান বন্ধ রাখতে হয়েছে। আরে তুমি তো আমাদের জন্য একটা ভালো কাজই করছো, কে আবার তোমার ক্ষতি করতে চাইছে বলো তো শুনি? আরে তোরা তো ভালো করেই জানিস আমি বাজার থেকে মাছের মাথাগুলো নিয়ে আসি, ওদেরকে একটু সাহায্য করে এসে তোদের কাছে অল্প দামে বিক্রি করি। আমাদের সংসারটা চলে, তোদের থেকে তো বেশি পয়সাও নিই না। এটা তো আবার বলতে হয় নাকি? এটা তো আমরা জানি, কি হয়েছে সেটা বলো। আরে তোর বউ সরলা বাজারে সকল দোকানদারদের বলেছে আমরা নাকি মাছের মাথার ব্যবসা করছি, তাই সবাই ভাবছে তারা নিজেরাই বিক্রি করবে, সেজন্য আমাদের বিক্রি বন্ধ করে দিয়েছিল। কি বলছো তুমি এসব বুড়িমা? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই সত্যি। যাই হোক, এইসব কথা এখন বাদ দে। ক কিলো মাছের মাথা তোকে দেবো সেটা বল। দাম কিন্তু এখন একটু বাড়তি, আমি কিনে এনেছি। একই সাথে মাছের মাথাগুলো পরিষ্কার করে এনেছি, পরিষ্কার করার কোনো ঝামেলা নেই, বাড়িতে গিয়ে রান্না করলেই হবে। এটা একটা ভালো কাজ করেছো বুড়িমা। প্রতিদিন এই মাছের মাথা নিয়ে গেলে পরিষ্কার করবার অনেক ঝামেলা তৈরি হয়। দাও আমাকে 2 কিলো দাও, কত টাকা করে হলে বলো? বেশি না, আগে তো 50 টাকা করে বিক্রি করতাম, এখন 70 টাকা করে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এ কি, আজকেও তুমি সেই কচু শাক নিয়ে এসেছো? কাজ কাম নেই হাতে, টাকা পয়সা নেই, কচুর শাক নিয়ে এসেছি, সেটাই তো অনেক। প্রতিদিন এই কচুর শাক খেতে তো ভালো লাগে না। আগে তো বুড়িমা ও পূজা মাছের মাথা বিক্রি করতো, সেসব কিনে আনতাম। এখন দেখছি তারা তা বিক্রি করা বন্ধ করে দিয়েছে। তুমি এক কাজ করো, কচুর শাক খেতে না চাইলে বাজারে গিয়ে গোপালদার কাছ থেকে মাছের মাথা কিনে আনো। তুমি এসব যা তা কি বলছো? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি কিনা মাছের মাথা কিনে আনবো? মানুষজন কি ভাববে আমাদের? তাহলে আর কি করবার, তুমি যেহেতু যাবে না তাহলে এই কচুর শাক খেয়েই থাকো। আমি কিছুই রান্না করতে পারবো না, তুমি এই কচুর শাকই রান্না করে খেয়ে নাও। মাছের মাথা কিনে আনতাম তা ভালো লাগেনি তাই না? তুমি তো গোপাল দাদাকে সবটা বলেছো, এখন কেন কচুর শাক খেতে পারবে না? এই কচুর শাক রান্না করবে আমি বলে দিচ্ছি। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, এমনটা করা আমার উচিত হয়নি। তুমি যে এমনটা করবে সেটা আমাকে জানিয়ে গেছিলে আগে, হ্যাঁ? আমাকে না জিজ্ঞেস করে তুমি এমন একটা কাজ করলে কিভাবে? তোমার মনের মধ্যে এত হিংসে, হ্যাঁ? এটা করে তোমার কি লাভ হয়েছে বলো তো? বুড়িরা যে ভালো থাকবে, ভালো খাবে, সেটা আমার সহ্য হচ্ছিল না, সেজন্যই এমনটা করে ফেলেছি। এই কচুর শাকের নিচে মাছের মাথা আছে, বুড়িমা এবং পূজা আবার দোকান দিয়েছে। যদি নিজে কিছু পারো করো, মানুষ কিছু করলে সেটা কখনো বাধা দিতে যেও না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না।
বুড়িমা আর পূজার থেকে আমি ক্ষমা চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। এখন যাও, এই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করো। হুম। বলো তো বন্ধুরা, প্রথমে মাছের মাথা কত টাকা করে বিক্রি করতাম? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।